হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তোমাদের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের প্রিলিমিনারি এক্সামকে টার্গেট করে আমাদের যে জিকে সিরিজটা কন্টিনিউ করা হচ্ছিল, সেখানে আমাদের টোটাল 15টা ক্লাস হয়ে গেছে। আর আমরা এর আগে একটা ম্যারাথন ক্লাস কমপ্লিট করেছি। আজকে আমাদের সেকেন্ড ম্যারাথন ক্লাস। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে লেখো বা রিট জারি করতে পারে? তো রিট জারি করার অধিকার ভারতীয় সুপ্রিম কোর্টের হাতে আছে। এটা কত নাম্বার আর্টিকেলে আছে? আর্টিকেল 226, আর্টিকেল 32, আর্টিকেল 14 নাকি আর্টিকেল 136? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আর্টিকেল 32 অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট কী করতে পারে? সুপ্রিম কোর্ট কিন্তু রিট জারি করতে পারে। এইবার এই যে আর্টিকেল 226 আছে, এই আর্টিকেল 226 অনুযায়ী কিন্তু হাইকোর্ট কী করতে পারে? হাইকোর্ট কিন্তু রিট জারি করতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন। বিখ্যাত চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ নরপতি দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি কে রচনা করেন? তো আইহোল প্রশস্তি কে রচনা করেন জিজ্ঞাসা করা হয়েছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি, রবিকীর্তি, হরিসেন, বীরসেন এবং বিলহন। তো আমাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু হয়ে যাবে রবি কীর্তি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন। মানবদেহের কোন অঙ্গের কার্যকারিতা নষ্ট হলে ডায়ালিসিস চিকিৎসার সাহায্য নেওয়া হয়? তো কোন অঙ্গ খারাপ হয়ে গেলে ডায়ালিসিসের সাহায্য নেওয়া হয়? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? ডায়ালিসিসের সাহায্য কিন্তু নেওয়া হয়। যে সমস্ত ব্যক্তিদের কিডনি খারাপ হয়ে যায় বা কিডনিতে প্রবলেম দেখা যায়, তাদের জন্য কিন্তু ডায়ালিসিস করানো হয়ে থাকে। একটা কৃত্রিম মেশিনের সাহায্যে কিন্তু রক্তকে পরিশ্রুত করে আবার শরীরের ভেতরে ঢোকানো হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, যে আলেকজান্ডার এবং পোরাসের মধ্যে বিখ্যাত হিদাসপিসের যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল? সিন্ধু, শতদ্রু, ঝিলাম নাকি ইরাবতী? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ঝিলাম। ঠিক আছে, ঝিলামের তীরেই কিন্তু আলেকজান্ডার এবং রাজা যে পুরু ছিল, যেটাকে কিন্তু পোরাসও বলা হয়, তার মধ্যে কিন্তু এই হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। কত সালে এটা হয়েছিল? 326 সালে কিন্তু এটা হয়েছিল। 326 বিসিতে কিন্তু এটা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে লরেন্জ রেখা অর্থনীতির কোন বিষয়টি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়? মুদ্রাস্ফীতির হার, বেকারত্বের হার, আয় বৈষম্য নাকি কর রাজস্বের হার? তো এই যে লরেন্জ কার্ভ আছে, অর্থনীতির কোন জিনিসটা পরিমাপের জন্য এটা ব্যবহার করা হয়? তো অর্থনীতির ভেতরে যে আয় বৈষম্য আছে, সেই আয় বৈষম্য পরিমাপের জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 6 নম্বর প্রশ্ন কি বলেছে। ভারতের কোন রাজ্যটি দীর্ঘতম উপকূল রেখা ধারণ করে? তো ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা আছে? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কিন্তু সবথেকে বড় যে উপকূল রেখা বা কোস্ট লাইন আছে, সেটা কিন্তু গুজরাটের আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, যে আলোক তরঙ্গ লাইট ওয়েভ আসলে কেমন ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ, চৌম্বকীয় তরঙ্গ, স্থিতিস্থাপক তরঙ্গ নাকি কোনোটিই নয়? তো লাইট ওয়েভ কিন্তু মনে রাখতে হবে একটা ট্রান্সভার্স, যেটাকে আমরা তির্যক বলি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অপশান বি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন। বাংলা সাহিত্যের বিখ্যাত কাল্পনিক গোয়েন্দা চরিত্র অর্জুন এর স্রষ্টাকে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায় নাকি সুচিত্রা ভট্টাচার্য? তো আমাদের এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে আমি কয়েকদিন আগেও করিয়েছিলাম। এটা কিন্তু তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম। এটা কিন্তু প্রত্যেকে কমেন্টে আমাকে জানাবে। এটা কিন্তু তোমাদের আগের ক্লাসেও আমি করিয়েছি, মানে পিএসসির যে লাস্ট ক্লাসটা করানো হয়েছিল সেখানেও কিন্তু এটা ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো, যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে ভোটাধিকারের বয়সে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? তো এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল? এটা কিন্তু 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছিল। ভোটাধিকারের বয়স কিন্তু 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। 42তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? 1976। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানে কিন্তু অনেকগুলো চেঞ্জেস এসেছিল, আর এটাকে কিন্তু মিনিয়েচার অফ কনস্টিটিউশন বলা হয় বা মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে। 44তম সংবিধান সংশোধনীতে কি হয়েছিল? 300A নাম্বার ধারাটাকে কিন্তু এখানে অ্যাড করা হয়েছিল সম্পত্তির অধিকারকে বাতিল করে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের কোন শহরকে শৈল শহর বা হিল স্টেশন কুইন অফ সাতপুরা বলা হয়? পাঁচমারি, উটি, মহাকালেশ্বর নাকি নেয়ারহাট? তো এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পাঁচমারি। ঠিক আছে, এটাকে কুইন অফ সাতপুরাও কিন্তু বলা হয়, এটা একটা হিল স্টেশন। উটিও কিন্তু একটা হিল স্টেশন, যেটা কোথায় আছে, যেটা কিন্তু তামিলনাড়ুতে আছে। নেক্সট দেখব কি বলেছে, যে মুঘল সাম্রাজ্যের আমলে মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিল? বাবর, শেরশাহ, আকবর নাকি শাহজাহান? তো মনসবদারি প্রথা কিন্তু প্রচলন করেছিল আকবর। নেক্সট দেখব কি বলেছে, 12তম প্রশ্ন, বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায় পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা ছিলেন? বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর নাকি নদিয়া? তো যামিনী রায় কিন্তু একজন বিখ্যাত চিত্রশিল্পী। তো এখানে আর্ট সেকশন থেকে কিন্তু তোমাদের কোশ্চেনটা করা হয়েছে, তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? তিনি কিন্তু বাঁকুড়া জেলার বাসিন্দা ছিলেন। নেক্সট দেখব কি বলেছে, যে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন কণাকে একত্র করে রাখতে কোন বল কাজ করে? তো আমরা প্রত্যেকে জানি পরমাণুর যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু নিউট্রন এবং প্রোটন থাকে, আর বাইরে দিয়ে কিন্তু ইলেকট্রন ঘুরে বেড়ায় কক্ষগুলো দিয়ে। তো এই যে পরমাণুর মধ্যে, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকা নিউট্রন এবং প্রোটন যে পরস্পরকে আকর্ষণ করে রাখছে কোন বল দিয়ে? তো এটা কিন্তু তীব্র নিউক্লিয়ার বল, যেটাকে আমরা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বলি, এর সাহায্যে কিন্তু আকর্ষণ করে রাখছে। নেক্সট কি বলেছে, প্রথম আইসিসি ওমেন্স আন্ডার 19 টি20 ওয়ার্ল্ড কাপ জয়ী দেশের নাম কি? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভারত। আচ্ছা, এই বছর কিন্তু যে আন্ডার 19 যে পুরুষ ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে, সেটাও কিন্তু ভারতই জিতেছে। ঠিক আছে, এছাড়া কদিন আগে কিন্তু যে টি20 মহিলা ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে। টি20 যে পুরুষ ওয়ার্ল্ড কাপ হলো, সেখানেও কিন্তু ভারতই জিতেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 1793 সালে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের ব্যবহারের সাথে কোন আইনটি সরাসরিভাবে যুক্ত? সূর্যাস্ত আইন, রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন নাকি ইলবার্ট বিল? তো এই যে পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত, এর সাথে কিন্তু সম্পর্ক যুক্ত হচ্ছে সূর্যাস্ত আইন। ঠিক আছে, সূর্যাস্ত আইন কিন্তু এর সাথে সম্পর্ক যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে অগ্নি নির্বাপক যন্ত্রে বা ফায়ার এক্সটিংগুইশারে মূলত কোন গ্যাসটি উচ্চ চাপে তরল অবস্থায় ব্যবহার করা হয়ে থাকে? তো আমরা প্রত্যেকেই জানি ফায়ার এক্সটিংগুইশারে কি ব্যবহার করা হয়? ফায়ার এক্সটিংগুইশারে কিন্তু কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় কিন্তু এর সাথে বেকিং সোডা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, বেকিং সোডাও কিন্তু ফায়ার এক্সটিংগুইশারে কাজে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট দেখব কি বলেছে, যে সুভাষচন্দ্র বসু কত সালে জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামায়াকে পরাজিত করেছিল? তো ত্রিপুরী কংগ্রেস কত সালে হয়েছিল? এটা কিন্তু 1929 সালে হয়েছিল। এরপরে কিন্তু সুভাষচন্দ্র বসু কি করেছিলেন? সুভাষচন্দ্র বসু কিন্তু এই কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে তিনি কিন্তু ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। সুভাষচন্দ্র বসু কিন্তু দুটো অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, একটা 1938 সালে, যেটা কিন্তু ছিল হরিপুরা কংগ্রেস, আর একটা ত্রিপুরী কংগ্রেস 1939 সালে। নেক্সট কি বলেছে, মিনামাটা রোগ মানবদেহে কোন ভারী ধাতুর বিষক্রিয়ার ফলে ঘটে থাকে? তো মিনামাটা যে রোগটা, সেটা কিন্তু পারদের বিষক্রিয়ার জন্য হয়ে থাকে। আর ক্যাডমিয়ামের জন্য কোনটা হয়ে থাকে? তো ক্যাডমিয়ামের জন্য কিন্তু যে ইতাই ইতাই রোগ আছে, সেটা কিন্তু ক্যাডমিয়ামের জন্য হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ কার দ্বারা নিযুক্ত হন এবং তার কার্যালয়ের মেয়াদ কত বছর হয়ে থাকে? তো ক্যাগ, কম্ট্রোলার এবং অডিটর জেনারেল, এটা কিন্তু ভারতীয় সংবিধানের 148 নম্বর ধারায় এর বিধানটা উল্লেখ করা আছে। আর ইনি কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন। এনার 6 বছরের কিন্তু মেয়াদ থাকে, বা আপ টু 65, যেটা আগে হবে সেটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, প্রাচীন ভারতের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট কোন গুপ্ত সম্রাটের সমসাময়িক ছিলেন? তো আর্যভট্ট কার সমসাময়িক ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে, 21তম প্রশ্ন, ভারতের বৃহত্তম নদীদ্বীপ বা রিভার আইল্যান্ড মাজুলি কোন নদীর তীরে অবস্থিত? তো এটা কিন্তু আসামে অবস্থিত। আর এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। গঙ্গা কি? গঙ্গার কিন্তু যে বদ্বীপটা আছে সুন্দরবন, সেটা কিন্তু বিশ্বের সবথেকে বড় ন্যাচারাল বদ্বীপ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের রেপো রেট বা রিভার্স রেপো রেট নির্ধারণ করার দায়িত্ব কার উপরে থাকে? কেন্দ্রীয় অর্থমন্ত্রক, জাতীয় রিজার্ভ ব্যাংক, সেবি নাকি নীতি আয়োগ? তো রেপো রেট এবং যে রিভার্স রেপো রেট থাকে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংকের সাথে সম্পর্ক রাখে।
নেক্সট দেখব কি বলেছে, ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? তো সায়েন্স থেকে একটা কোশ্চেন, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সায়ানোগ্লোবিন। এর মধ্যে কিন্তু কোন ধাতু প্রেজেন্ট থাকে, এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের দিতে পারে। তো এর ভেতরে কিন্তু কোবাল্ট ধাতু প্রেজেন্ট থাকে। থায়ামিন কোন ভিটামিন? এটা কিন্তু ভিটামিন B1। ভিটামিন B2 এর কি? ভিটামিন B2 এর কিন্তু হচ্ছে রাইবোফ্লোবিন, আর ভিটামিন B6 এর কিন্তু হচ্ছে পাইরক্সিন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এডিবি এর সদর দপ্তর যেখানে অবস্থিত সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে ম্যানিলা, ফিলিপাইন্সে কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ কোন ঘরানার প্রতিনিধিত্ব করতেন? লখনৌ ঘরানা, জয়পুর ঘরানা, বেনারস ঘরানা নাকি রায়গড় ঘরানা? তো এর সঠিক অ্যান্সার কী হবে? বিরজু মহারাজ। ইনি কিন্তু কত্থকের অনেক বড় একজন শিল্পী। আচ্ছা, বিরজু মহারাজ ছাড়াও কিন্তু আর একজনের নাম আছে লাচ্ছু মহারাজ, তারপর হচ্ছে কিষার মহারাজ। প্রত্যেকেই কিন্তু কত্থকের সাথে সম্পর্কযুক্ত। আর ইনি কোন ঘরানার প্রতিনিধিত্ব করতেন? ইনি কিন্তু লখনৌ ঘরানার প্রতিনিধিত্ব করতেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 26তম প্রশ্ন, যে লোকসভার কোনো বিলকে অর্থ বিল হিসেবে সার্টিফাই করার ক্ষমতা কার ওপর থাকে? তো কোনো বিল অর্থ বিল কিনা সেটাকে সার্টিফাই করার ক্ষমতা কিন্তু থাকে ভারতের যে লোকসভার স্পিকার যিনি হয়ে থাকেন তার ওপর। আচ্ছা, অর্থ বিলের কনসেপ্টটা কত নম্বর ধারায় আছে? এটা কিন্তু আর্টিকেল 110-এ বর্ণিত আছে। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে, নিচের কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবথেকে বেশি? এক্স রে, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি নাকি অবলোহিত রশ্মি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গামা রশ্মি। ঠিক আছে, গামা রশ্মি কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক্যাল ওয়েভ, আর এর যে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু সবথেকে বেশি। আর মনে রাখতে হবে গামা রশ্মির যে ভেদন ক্ষমতা, সেই ভেদন ক্ষমতাও কিন্তু সবথেকে বেশি আলফা, বিটা আর গামার তুলনায় কিন্তু সবথেকে বেশি ভেদন ক্ষমতা হচ্ছে সবথেকে বেশি কিন্তু ভেদন ক্ষমতা গামা রশ্মির হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল? তো পূর্ণ স্বরাজের দাবি কিন্তু সবার প্রথম তোলা হয়েছিল 1929 সালের লাহোর অধিবেশনে, যেখানে কিন্তু জওহরলাল নেহরু কি করেছিলেন? জওহরলাল নেহরু কিন্তু এখানে সভাপতিত্ব করেছিলেন। লাহোরেরটার কথা কিন্তু বলছি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1987 সালে কিন্তু সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বিখ্যাত আত্মজীবনী উইংস অফ ফায়ার কার রচনা? তো এই যে আত্মজীবনী আছে, আত্মজীবনী রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে তোমাদের মিসলেনিয়াস পরীক্ষায়। পিএসসির কিন্তু নতুন প্যাটার্নে আমরা এই রকমের কোশ্চেন দেখতে পাই। তো উইংস অফ ফায়ার, এই যে আত্মজীবনী, এটা কার? এটা কিন্তু হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট একটি কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করে? তো সুপ্রিম কোর্ট একটি কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী? সংবিধানের 129 নম্বর ধারা অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট একটা কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করে। 143 নম্বর ধারায় কি বলা হয়েছে? সুপ্রিম কোর্ট চাইলে কিন্তু প্রেসিডেন্টের কাছে, বা প্রেসিডেন্ট চাইলে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কি নিতে পারে? পরামর্শ নিতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 32তম প্রশ্ন, সুলতানি আমলে দিওয়ান ই আরিজ নামক সামরিক বিভাগটি কে প্রতিষ্ঠা করে? ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি নাকি মোহাম্মদ বিন তুগলক? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গিয়াসউদ্দিন বলবন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানবদেহে করোটির স্নায়ুর সংখ্যা কটা? তো করোটি কিন্তু হচ্ছে 12 জোড়া, আর যে সুষুম্না স্নায়ু বা যেটাকে আমরা স্পাইনাল কর্ড বলে থাকি, সেই স্পাইনাল কর্ডের সংখ্যা কিন্তু হচ্ছে কতগুলো? স্পাইনাল নার্ভের সংখ্যা কিন্তু হচ্ছে 31 জোড়া। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, নিম্নলিখিত কোন গিরিপথটি শ্রীনগর এবং লেকে যুক্ত করেছে? তো শ্রীনগর এবং লেকে কিন্তু যুক্ত করেছে জজিলা। আচ্ছা, তোমাদের জন্য HW থাকবে, জজিলা পাসটা কোন জায়গায় আছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করবে। নাথুলা কোথায় আছে? নাথুলা কিন্তু সিকিমে আছে। শিবকিলা কোথায় আছে? শিবকিলা কিন্তু হিমাচল প্রদেশে আছে। লিপু লেক কোথায় আছে? লিপু লেক কিন্তু উত্তরাখণ্ডে আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোনো বস্তুর মুক্তিবেগ পৃথিবীর বেগ থেকে মহাশূন্যে যাওয়ার জন্য ন্যূনতম কত হওয়া প্রয়োজন? তো মুক্তিবেগ কত হওয়া প্রয়োজন? তো মনে রাখতে হবে মুক্তিবেগের জন্য কিন্তু আমাদের কোনো বস্তুর স্পিড 11.2 কিলোমিটার পার সেকেন্ড হওয়া উচিত।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 36তম প্রশ্ন, যে বাংলা সাহিত্যের বিখ্যাত হাসির চরিত্র ব্রজদা এর সৃষ্টিকর্তাকে। তো এই রকমের চরিত্র রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের পিএসসি মিসলেনিয়াসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ব্রজদা এই যে চরিত্রটা আছে, এই চরিত্রের সৃষ্টিকর্তাকে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গৌরকিশোর ঘোষ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে। তো প্রস্তাবনা বা প্রিঅ্যাম্বেল আছে, সবার প্রথমে জানতে হবে যে এটা কোথা থেকে আমরা নিয়েছি। এটা কিন্তু ইউএসএর থেকে নিয়েছি কনসেপ্টটা। আর ভাষাটা কোন জায়গা থেকে নিয়েছি, ভাষাটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। এবার বলছে এটা কতবার শুধরানো হয়েছে, এটা কিন্তু মাত্র একবার। 1976 সালে যে 42তম সংবিধান সংশোধন হয়েছিল, সেখানে কিন্তু একবার এটাকে পরিবর্তন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম কেন্দ্র। তো এর সঠিক অ্যান্সার কি হবে, অপশান সি, কালপাক্কাম, তামিলনাড়ু। এটা কিন্তু সম্পূর্ণ স্বদেশী বা ইন্ডিজেনাস প্রসেসে তৈরি প্রথম পারমাণবিক চুল্লি ভারতের। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে, যে বিখ্যাত গান্ধার শিল্পকলা বা গান্ধার আর্ট কোন রাজবংশের আমলে সবথেকে বেশি বিকাশ লাভ করেছিল। তো গান্ধার শিল্পকলা বা গান্ধার আর্ট কোন রাজবংশের আমলে সবথেকে বেশি বিকাশ লাভ করেছিল। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে, কুষাণ রাজবংশ। ঠিক আছে, এই সময় কিন্তু সবথেকে বেশি এর বিকাশ লাভ করেছিল। আর এটা কেমন পাথরের ওপরে হতো, এটা কিন্তু যে কালো পাথর, সেই কালো পাথরের ওপরে মূর্তিগুলো তৈরি করা হতো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মধুবনী চিত্রশিল্পী ভারতের কোন রাজ্যের একটি অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী লোকশিল্প। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিহার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ডার্বি কাপ নিচের কোন খেলার সাথে সরাসরি যুক্ত। তো ডার্বি কাপ এটা কিন্তু ঘোড় দৌড়ের সাথে সম্পর্কযুক্ত। অনেকে কিন্তু ডার্বি দেখে তোমরা ফুটবল করবে, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, ফুটবলটা নয়, এটা কিন্তু হয়ে যাবে আমাদের ঘোড় দৌড়। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে, 41তম প্রশ্ন, যে 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে, উইলিয়াম জোন্স। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে আলিপুর বোমা মামলায় 1908 সালে অরবিন্দ ঘোষকে প্রধান আইনজীবী কে ছিল। তো অরবিন্দ ঘোষের প্রধান আইনজীবী কিন্তু ছিলেন চিত্তরঞ্জন দাস। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের কোন নীতিটি লবণবতী বা লুনি নামে পরিচিত, কোন নদীটি, এবং এটি কোথায় গিয়ে পতিত হয়েছে। তো এটি কিন্তু রাজস্থানের একটি নদী, আর এটা কিন্তু কচ্ছের রণে গিয়ে পতিত হয়েছে। এটা কিন্তু একটা অন্তর্বাহিনী নদী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানবদের কোন অঙ্গকে রক্ত ব্যাংক বা ব্লাড ব্যাংক বলা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্লীহা বা স্প্লিন। নেক্সট কি বলেছে দেখব, যে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও এর পূর্ববর্তী নাম কি ছিল। তো 1995 সালে কিন্তু এটার নাম ডাব্লিউটিও হয়েছিল। এর আগে পর্যন্ত কিন্তু গ্যাট ছিল। গ্যাটের ফুল ফর্ম কি, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে, বিখ্যাত সত্রিয় নৃত্য ভারতের কোন রাজ্যের একটি অন্যতম ধ্রুপদী নৃত্যশৈলী। তো এই যে সত্রিয় নৃত্য, সবার প্রথমে জানতে হবে যে এটা কার দ্বারা সৃষ্টি। এটা কিন্তু হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেব, আসাম। ঠিক আছে, এটা কিন্তু আসামের সাথে সম্পর্ক রাখে, তাই আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আসাম। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে, যে তেজস্ক্রিয় পরমাণুর থেকে আলফা কণা নির্গত হলে পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার মধ্যে কি পরিবর্তন হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পারমাণবিক সংখ্যা 2 কমে যায় এবং ভর সংখ্যা কিন্তু 4 কমে যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও ভারতের কোন হ্রদের ওপর অবস্থিত। তো এটা কিন্তু লোকটাক লেক। আর এটা কোথায় অবস্থিত, এটা কিন্তু মণিপুরে অবস্থিত, যেটা কিন্তু পৃথিবীর একমাত্র ভাসমান পার্ক। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে, 50তম প্রশ্ন, যে প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে, প্রত্যেক বছর কিন্তু 21শে ফেব্রুয়ারি তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর তোমাদের কোন কোন বিষয়ে স্পেসিফিক কোনো ক্লাসের প্রয়োজন হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। এরকমভাবে কিন্তু তোমাদের পিএসসির ক্লাসগুলো কন্টিনিউ করা হবে। তো সকলকে বলবো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত যারা যারা দেখেছো অবশ্যই তাদেরকে জানাই থ্যাংক ইউ ফর ওয়াচিং।